1975 সালের 15ই আগস্টে শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যাকাণ্ডের পরও ভয়াবহ এক সংকটকালের মুখোমুখি হতে হয়েছিল দেশের সবচেয়ে প্রাচীন এই রাজনৈতিক দলটিকে। 1975 ও 2024 উভয় ঘটনায় দল হিসেবে আওয়ামী লীগকে ছন্নছাড়া অবস্থায় ফেলে দিয়েছে। দুটি ঘটনায় দল হিসেবে আওয়ামী লীগকে নির্বাসনে পাঠিয়ে দিয়েছে। 1975-এর 15ই আগস্টে ধানমন্ডি 32 নম্বরে রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের বাড়িতে যখন আক্রমণ হয়, তখন কোনো ধরনের প্রতিরোধ ছাড়াই পুরো বাড়ির নিয়ন্ত্রণ নিয়ে সপরিবারে শেখ মুজিবুর রহমানকে হত্যা করে হত্যাকারীরা। শেখ মুজিবুর রহমানের দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা বিদেশে থাকায় তখন বেঁচে গিয়েছিলেন। এই ঘটনায় কার্যত তছনছ হয়ে পড়েছিল আওয়ামী লীগ। এর জের ধরে পরে তখন সারা দেশে চরম বিপর্যয়ের মুখে পড়ে দলটি। তাছাড়া রাষ্ট্রপতির বাড়িতে আক্রমণের পরেও কোনো তরফ থেকে কোনো ধরনের সহায়তা আসেনি। হত্যাকাণ্ডের পর ধানমন্ডি 32 নম্বরের বাড়িটি অভ্যুত্থানের সাথে জড়িত সেনাদের নিয়ন্ত্রণে ছিল। তৎকালীন আওয়ামী লীগেরই একজন সিনিয়র নেতা এবং মন্ত্রী পরিষদের সদস্য খন্দকার মোশতাক আহমদ রাষ্ট্রপতির দায়িত্ব নেন। এরপর আওয়ামী লীগের যারা মোশতাক সরকারকে সমর্থন করেনি তারা অনেকেই আত্মগোপনে যান। অনেক নেতা পরবর্তীতে আটক হয়ে দীর্ঘ সময় ধরে কারাভোগ করেন। অনেকে ভারতে পালিয়ে যান। পরবর্তীতে আব্দুল কাদের সিদ্দিকী সহ কেউ কেউ আবার প্রতিরোধ তৈরির চেষ্টা করে ব্যর্থ হন। সে বছর 15ই আগস্টের আগে শেখ মুজিবুর রহমান কৃষক শ্রমিক আওয়ামী লীগ বা বাকশাল পদ্ধতি প্রবর্তন করেছিলেন। পরে 1976 সালে রাজনৈতিক দলগুলো নিবন্ধনের সুযোগ পেলে তখন আবার আওয়ামী লীগ নামে এই দলটি নিবন্ধিত হয়ে রাজনীতি শুরু করেছিল। তবে শেখ মুজিব ছাড়া দ্বিতীয় কোনো নেতা তৈরি না হওয়ায় তার হত্যাকাণ্ডের পর দলের মধ্যে দলাদলি শুরু হয়। এক পর্যায়ে দল কয়েক ভাগে ভাগ হয়। এরপর 1979 সালের সংসদ নির্বাচনে মালেক পক্ষের আওয়ামী লীগ 39টি এবং মিজান পক্ষের আওয়ামী লীগ 2টি আসন লাভ করে। আওয়ামী লীগের একটি অংশ আবার বাকশালকেও সক্রিয় করে। এর আগেই দেওয়ান ফরিদ গাজী এবং আব্দুল মালেক উকিলের নেতৃত্বে 2টি অংশ হয়ে যায় আওয়ামী লীগ। এর বাইরে দল থেকে বেরিয়ে আব্দুর রশিদ তর্ক বাগিশ এবং এমএজি ওসমানী আলাদা দল গঠন করেছিলেন। শেখ মুজিব রক্ষী বাহিনী এবং অন্য বাহিনীর ওপর নির্ভর করে দেশ শাসন করেছিলেন। দলের সব ক্ষমতা নিজের হাতে নিয়েছিলেন। ফলে দল হয়েছিল মুজিব নির্ভর। এ কারণে 15ই আগস্টের পর দলকে খুঁজে পাওয়া যায়নি। 15ই আগস্ট পরবর্তী সরকার পরবর্তীকালে এক পর্যায়ে আওয়ামী লীগকে পুনর্গঠিত হবার সুযোগ দিয়েছিল। এরপর দল টেকানোর জন্য দলের বিবদমান নেতারাই 1981 সালে শেখ হাসিনাকে দলের সভাপতি করে ঢাকায় নিয়ে এসেছিলেন। এরপর থেকে এ পর্যন্ত শেখ হাসিনাই দলের সভাপতি পদে আছেন। ব্যাপক ছাত্র জনতার আন্দোলনের মুখে 5ই আগস্ট ক্ষমতা ছেড়ে শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলে আওয়ামী লীগের টানা 15 বছরের শাসনের অবসান ঘটে। এর পরপরই ঢাকায় ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু জাদুঘর, ঢাকায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় সহ কয়েকটি কার্যালয়ে ব্যাপক হামলা ও অগ্নিসংযোগ করা হয়। দেশের বহু জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘর, দোকানপাটেও হামলার ঘটনা ঘটেছে। শেখ হাসিনা দেশ ছাড়ার পরপরই দলের নেতারা আত্মগোপনে চলে যান এবং দলটির কোনো স্তরের কোনো নেতাকেই আর প্রকাশ্যে দেখা যায়নি। শেখ হাসিনা সহ দলের সব নেতার বিরুদ্ধেই বহু মামলা দায়ের হয়েছে। এরপর গত 2 মাসে দলের নেতা ও সাবেক মন্ত্রী এমপিদের অনেককেই আটক করেছে পুলিশ, যার মধ্যে আছেন সভাপতি মণ্ডলীর সদস্য শাহজাহান খান, সাবেক মন্ত্রী আনিসুল হক, দীপুমণি, সালমান এফ রহমান সহ অনেকেই। সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ,
এবং মাহবুবুল আলম হানিফ সহ সিনিয়র নেতারা, যাদের আটকের কোনো তথ্য পাওয়া যায়নি, তারা কে কোথায় আছেন নিশ্চিত হওয়া যায়নি। তবে আওয়ামী লীগের সূত্রগুলো বলছে ওবায়দুল কাদের এবং জাহাঙ্গীর কবির নানক সহ নেতাদের বড় একটি অংশ ভারতে চলে গেছেন, কেউ কেউ ভারত হয়ে অন্য দেশে গেছেন। এছাড়া দল এবং শেখ হাসিনার অবস্থান ব্যাখ্যা করে একাধিকবার ভিডিও বার্তা দিয়েছেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। এমন অবস্থায় গত ১.৫ দশকেরও বেশি সময় ক্ষমতায় থাকা আওয়ামী লীগে চরম নেতৃত্ব শূন্যতা দেখা দিয়েছে। এতে সাংগঠনিকভাবে দলটি রীতিমতো বিপর্যস্ত হয়ে পড়েছে। তাদের অনেকেই এখন উদ্বেগ ও আতঙ্কে দিন কাটাচ্ছেন। অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন বলছেন, শেখ হাসিনার আমলে যে পরিমাণ অন্যায় অত্যাচার হয়েছে, তার প্রতিক্রিয়ায় এবারে দলটির অবস্থা আরও সংকটাপন্ন বলে মনে করেন তিনি। ৭৫-এ বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়েছিল, কিন্তু এবারে সরকারের পতনের পর তার সব চিহ্ন মুছে দেয়া হয়েছে। দল হিসেবে আওয়ামী লীগ ছন্নছাড়া হয়ে গেছে। শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে যাওয়ার পরপরই তার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছিলেন যে তার মা আর রাজনীতিতে ফিরবেন না। মিস্টার জয় বলেন, আমার মনে হয় এখানেই শেষ। আমার পরিবার এবং আমাদের যথেষ্ট হয়েছে। তবে কিছুদিনের মধ্যেই অবশ্য তাকে ভিন্ন সুরে বলতে শোনা গেছে। তিনি বলেন, অবশ্যই শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন যখন অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের তারিখ ঘোষণা করবে।